দেবীনগরে জমি বিতর্কে উত্তেজনা, তালা খোলার পরও কাটছে না অনিশ্চয়তা। রায়গঞ্জের দেবীনগর এলাকায় জমি ও বাড়ির মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি ঘরের তালা সম্প্রতি প্রশাসনের হস্তক্ষেপে খোলা হয়। তবে এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ও অনিশ্চয়তা এখনো বজায় রয়েছে। অভিযোগকারিণী অপর্ণা চন্দ্র দাবি করেছেন, সংশ্লিষ্ট জমিটি তার নিজস্ব সম্পত্তি এবং দীর্ঘদিন ধরে সেটি অন্যের দখলে ছিল। প্রশাসনের হস্তক্ষেপে তিনি পুনরায় ঘরে প্রবেশ করতে পারলেও ভবিষ্যৎ নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তার অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে তার ছেলেকে মারধর করা হয়েছে। পাশাপাশি কিছু নথি নিয়ে প্রশ্ন তুলে তিনি জাল দলিল তৈরির অভিযোগও করেছেন। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন বলে জানা গেছে। অন্যদিকে বৈদ্য মল্লিক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, জমিটি তাদের পারিবারিক সম্পত্তি এবং তার বাবাই এটি ক্রয় করেছিলেন। তিনি জানান, একসময় ওই জায়গায় পোস্ট অফিস ছিল, বর্তমানে সেখানে পৌরসভার কিছু সামগ্রী রাখা রয়েছে এবং একটি রাজনৈতিক দলের কার্যালয় রয়েছে। বিষয়টি নিয়ে তিনি ফের থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন। অভিযোগ ও পাল্টা অভিযোগের জেরে দেবীনগর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জমির প্রকৃত মালিকানা নিয়ে ধোঁয়াশা কাটাতে প্রশাসনিক ও আইনি হস্তক্ষেপের দিকেই তাকিয়ে স্থানীয়রা। ঘর ফাঁকা ছিল, তখন আবার কিছু দুষ্কৃতী আর কি বিজেপির ফ্ল্যাগ নিয়ে এসে বিজেপির ফ্ল্যাগ নিয়ে এসে তারা ঢুকতে চেষ্টা করছিল। বিজেপি পার্টির থেকে আবার অর্ডার দিয়েছিল থানা থেকে এসে তখন ওদেরকে ভাগিয়ে দিয়েছে, সবটাকে ফ্ল্যাগ নামিয়ে দিয়ে সব ফ্ল্যাগ নামিয়ে দিয়েছে, দখল মুক্ত করে। তারপরে হচ্ছে পরে এর মধ্যে ঘর খোলা ছিল। পুলিশ কি দোকান আপনার হাতে তুলে দিয়ে যায়? না 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 না, খোলা ছিল। আচ্ছা, ওদেরকে ভাগিয়ে দিয়েছে আর কি, খোলা ছিল। তারপরে আমরা পরশুদিন রাতে আমরা এসে আমার উকিলবাবু ফোন করলেন, আপনি কি ঘরটা তালা দিয়ে এসছেন? ওরা আগেই আমাকে বলেছিল উকিলবাবু যে ঘরটা তালা দিয়ে দেন। তো আমি আর দেইনি, তাহলে দেখি 2টা দিন কি হয়। তারপর যাই হোক, আমি পরশুদিন রাত্রে এসে আমি ঘর তালা দিয়ে গেছি। ঘর খোলাই ছিল, কিচ্ছু ছিল না ঘরে, খালি চেয়ার আছে। পরশুদিন মানে কি বার? পরশুদিন আপনার আজকে হচ্ছে বুধবার, মঙ্গলবার, সোমবারের দিন রাত্রে। তখন কটা নাগাদ হবে? 9:30 10টা হবে, এরকম টাইম হবে। তো আমরা ওই সময় এসে ঘর তালা দিয়ে চলে গেছি। এই পাশে দুটোতে তালা দিয়ে চলে গেছি। তো কালকে সকালে এসে একবার দেখে যাওয়া হয়েছে, তালাই ছিল, কিন্তু আমি তো জানি না যে আমার তালাটা ভেঙে আবার অন্য তালা দেওয়া হয়েছে। আমি তালা হাতে দেখিনি, আমি যেটা সত্যি কথা, আমি যেটা করিনি, আমি তালা হাতে দেখিনি, আমি দেখে গেছি দূর থেকে। তো এখানে আজকে যখন আমার ছেলে আসলো আর কি, ও বাড়িতে ছিল না, বাইরে ছিল, ও এসে যখন দেখলো যে তালা মানে ঘর খোলা আছে, তখন দেখলো যে কিছু লেবাররা এখানে ছিল। তো ওরা বললো, তোমরা এখানে ঘর খুলছে কেন? বললো, আমরা ঘর খুলিনি। বললো যে এরকম মিন্টু যে সুপারভাইজার, বললো ও দরজা খুলছে, ওকে বৌদ্ধ আর কি দরজা খুলতে সাহায্য করছে আর কি। তো চাবি আমি তালা দিয়ে গেছি পরশুদিন। তালা তো আপনি দিয়েছিলেন? আমি দিয়ে গেছিলাম। তো চাবি আমার কাছে, তো বৌদ্ধর কাছে চাবি গেল কি করে? কালকে 10টার সময় যখন পিন্টু দরজা খুলতে আসছে, মিন্টু, তো ও চাবি খুলছে, ও চাবি খুলতে পারছিল না, যেহেতু আমি দিয়ে গেছি তালা, চাবি তোর কাছে নেই। তো বৌদ্ধকে জিজ্ঞেস করছে, বৌদ্ধ আবার চাবি ওর হাতে তুলে দিয়েছে, ও তালা খুললো। বৌদ্ধর কাছে গেল কি করে চাবি? আমি দিয়ে গেলাম তালা রাত্রে, কালকে সকালে বৌদ্ধর কাছে এলো কি করে চাবি? তো বৌদ্ধ ও বললো যে বৌদ্ধ এই চাবি দিয়ে গেছে, ও তারপরে তালা খুলছে ঘর। তো আজকে এরকম আমাকে ডেকে পাঠানো হলো মিন্টুকে আমার বাড়িতে। ও বললো যে আমি তো কাজ করি, আমি তো কি করব, আমি পৌরসভার জিনিসপত্রগুলো আছে, আমি নিতে এসেছি, আমি তো কিছু জানি না, চাবি ছিল না, ও চাবি আমাকে দিল, আমি চাবি খুললাম, আপনার যে তালা আপনি দিয়েছেন আমি জানি না, ও আমাকে এটা বললো। তো নিরীহ ছেলে, ওর তো কোনো দোষ নেই। তো যাই হোক, ও আবার আমাকে এখন যে বললো ওর নামে নাকি কেস দিয়ে দিয়েছে থানাতে যে। তো এটা কেসটা তো চলে না ওর নামে, কারণ ওকে তো আমি তালা দিতে বললাম, ও এসে আমার তালাটা দিল। আমি বললাম বৌদ্ধ নাকি ওই মিন্টুর নামে কেস দিয়েছে, নাকি যাবে বলে আসলো আমার বাড়িতে, বলে আমার নামে কেস দিয়েছে, আমাকে বললো কেস দিয়েছে। আমি বললাম, তোমার চিন্তা নাই, আমি আছি, তোমার চিন্তা নাই, আমি থানাতে যে বলবো, তোমার নামে কেন কেস দিবে? আপনি এখন কি আশঙ্কা করছেন? আমি আশঙ্কা করছি এখন এই যে আমি কি বারবার তালা দেবো, বারবার ওরা ভাঙবে, এটা তো আমি চাইছি না। আমার সম্পত্তি আমার দখলে থাকবে। আপনি থানায় অভিযোগ করেছেন? আমি এখন যাব থানায়। আমার উকিলবাবু বললেন, আপনি প্রেস মিডিয়াকে ডেকে তারপরে আপনি থানায় চলে যান। আমাকে বললো, আপনি তালা দিয়ে যাবেন। কি চাইছেন এখন? আমি চাইছি আমার জিনিস আমার থাকবে। আমি কি চাইবো? আমি তো চাইবো, তুমিও তো চাইবে তোমার জিনিস তোমার থাকুক। এতদিন কেন পারেননি? এটা তৃণমূল দখল করে বসেছিল, কি করবো আর?
দুষ্কৃতীরা সেই তৃণমূলের দুষ্কৃতী সব এগুলো কি বলবো, মানে বলতেও তো মানে নিজেকে সবই পরিচিতি, কিন্তু জানাশোনা এই এরিয়ার মধ্যে, আমারও এরিয়াতে বাড়ি, সবারই এরিয়াতে, একই এরিয়াতে বাড়ি। তো- সব দুষ্কৃতীরা বসেছিল, এতদিনের আশায় ছিলাম তো এখন ভয় হচ্ছে বিজেপি না? সরকার আসুক, বিজেপি কি সরকার পাল্টাক, যেই সরকার আসুক, বিজেপি সরকার আসুক, আমার জায়গা আমি পাবো, সেই আশায় বসেছিলাম আমি, সেই আশায় বসেছিলাম। তো চলেও গেছে, তৃণমূল যে বাপি বসেছিল অভিজিৎ সাহা, ও চলেও গেছে। আপনি কি আর ছেড়ে। নতুন করে বা অভিজিৎ শাহের সঙ্গে এটা বিষয়ে কথা বলেছিলেন? না 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 না, আমি কোনো কথা বলিনি, কারণ ও তো নেই, ওর সঙ্গে আমার দেখাই হয়নি, ও তো এই চত্বরেই নেই। তখনই ও হুমকি দিয়েছিল যে তালা আমরা ভেঙে দেব। তো আমার ভাস্তি বলছিল ঠিক আছে তোমরা তালা ভেঙে দেখাও। ও আর অসিত ঘোষ দুজন এসেছিল আমাকে, ও বলল যে আপনি তালা দিলেন কেন? আমি বললাম আমার সম্পত্তি আমি তালা দিলাম, দরজা খোলা আছে, বাপি চলে গেছে, আমি আমার সম্পত্তি আমি তালা দিলাম। তো আমি বললাম তুমি কেন এখানে, তোমার ভূমিকা কী? ও বলে আমি ব্যবসায়ী সেক্রেটারি। তো আমি বললাম আমি তো ব্যবসা করতে আসিনি, আমি আমার বাড়ি তালা দিতে এসেছি। হ্যাঁ, তো আমি ব্যবসা করতে আসিনি, তোমার এখানে কোনো ভূমিকা নাই। ও বলে ঠিক আছে আমরা ওই করবো, থানায়, আমি থানায় যেয়ে কথা বলো, আমি এইটুকু বলেছি ওদেরকে যে থানায় যেয়ে কথা বলো, যা কথা তোমরা থানায় যেয়ে বলে আসো, আমার সঙ্গে তোমাদের কোনো কথা। আমার নাম বৈদ্য মল্লিক। আপনি কি করেন? আমি এখানে দীর্ঘ বহু বছর ধরে লোহার দোকান। আমার দোকানের নাম মল্লিক হার্ডওয়্যার। আমি ব্যবসার সাথে যুক্ত। আর আপনি কি ব্যবসায়িক কোনো সংগঠনের সাথে যুক্ত? হ্যাঁ, অলমোস্ট। আমি দেবীনগর পোস্ট অফিস মোড় ব্যবসায়ী সংগঠনের যুব সম্পাদক। আচ্ছা, যেটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আনছে আপনারই প্রতিবেশী দোকানদার বা প্রতিবেশী, যে আপনি ওনাদের দখল হয়ে যাওয়া দোকান ঘর পুনরায় দখল করার চেষ্টা করছেন তৃণমূলের হয়ে, কি বলবেন? সত্যি কথা বলতে, যে এখানে তো আপনি যেটা বললেন যে পাশে দোকান ঘর, দীর্ঘ বহু বছর ধরে ওখানে কোনো না দোকান ছিল, ওখানে দীর্ঘ সরকারি এক পোস্ট অফিস ছিল। আচ্ছা, তো তারপরে এখানে আমার যতটুকু মানে জানা জ্ঞানে রয়েছে যে এই জায়গা যার নামে ছিল, যিনি মালিকানায় ছিলেন, তিনি দীর্ঘ বহু বছর আগে জায়গাটা বিক্রি করে দেন। সেটা আমার বাবা, নাম শ্যামল মল্লিক, উনি ওনার কাছ থেকে কিনে নেন। তার পরবর্তীতে কিছু কিছু মানুষের নাম নতুনভাবে উঠে আসে, যে কেউ বলছে ব্যাংকের কাছ থেকে আমি কিনেছি, অমুক বলছে অমুকের কাছ থেকে আমি কিনেছি। তো আমাদের কাছে রীতিমতো দলিল রয়েছে। তো আমরা তার পরিবর্তে যখন দখল করতে আসে, বেশ আজ থেকে 10 বছর আগের কথাই বলছি, তখন আমরা কোর্ট কেস করি। তো আজও সেই 14 সালে হ্যাঁ সম্ভবত, 14 আমি অ্যাপ্রক্স হয়তো কেস ওনারাই করেন। তো তার পরিবর্তে আমরা কেস লড়ছি আর কি, এখনো পর্যন্ত কোর্টে, এখনও কোর্ট পেন্ডিং রয়েছে সেই কেস। ওনারা তো যেটা অভিযোগ করছে দলিলটা জাল করা হয়েছে সেই সময়। সেটা কোর্টে কেস চলছে, সেটা কোর্ট প্রমাণিত করবে। আচ্ছা, আপনি বললে তো সেটা সম্ভব হয়ে উঠবে না। তো বিগত 3 দিন আগে হঠাৎ করে উনি রাতেবেলা আমার পরিচিতই 2 মেয়েকে নিয়ে এসে ঘরটা খুলে তালা করে দিচ্ছে। আমি জিজ্ঞেস করতে গেলাম, কাকিমা, সম্মান সহিত কথা বললাম, উনি ভদ্রমহিলা আমার পরিচিত। আমি বললাম, কাকিমা তুমি হঠাৎ করে দরজাটা খুলে তালা ভেঙে তুমি তালা নতুন করে তালা করছো কেন? তো আমার জায়গা, আমি লক করতে পারি। তো আমারই এক ছোটো বোন পায়েল, সম্ভবত সরকার বা যাই হোক নাম হলো পায়েল, ওর সামনে দাঁড়িয়ে ভিডিও করছে মোবাইল। আমি তাকে কিছু বলিনি। ও আমাকে জিজ্ঞেস করছে তোমার নাম কি? তো ভদ্রমহিলা পাশ থেকে চেঁচিয়ে উঠলো, বৈদ্য মল্লিক, বৈদ্য মল্লিক। তা আমি অবাক হয়ে গেলাম যে না, এটা ব্যাপারটা আলাদা। রাতে 10:30 নাগাদ তো এত রাতেবেলা এক মহিলা এইভাবে দখলদারি করতে এসছে। আমি আমার পিছনে হয়ে গেলাম। তো আমার এখানকার কিছু ব্যবসায়ী দাদারা আছে, দাদাদের সাথে কথা বললাম, দাদারা সামনে থাকতে বললেন। তো বাবাকে জানালাম, বাবা কোর্টে আপিল করলেন। ইভেন আজকে সকালবেলা এখানে পৌরসভার সুপারভাইজার, ওনার নখদর্পণে জায়গাটা রয়েছে। তো এখানে হলো পৌরসভার কর্মচারীদের নানান জিনিসপত্র, কাজের জিনিসপত্র রাখা হয় এখানে। রীতিমতো ওরাই পরিচালনা করে। আমি ক্লাবে মানে এই ঘরটার মধ্যে না যাই না কোনোভাবে, মানে আমি যুক্ত আর কি। এখন কিসের পরিপ্রেক্ষিতে উনি আমার উপরে এলিগেন্স করছে সেটা আমি বলতে পারবো। ওনার যেটা অভিযোগ যে উনি তালা দিয়ে যাওয়ার পরেও আপনি দোকানের তালা খুলেছেন। আমি যদি খুলে থাকি তার প্রমাণটা দিতে বলুন ওনাকে। আমি যদি খুলে থাকি তার প্রমাণটা দিতে বলুন ওনাকে, আর ওনাকে কেস করতে বলুন থানায় তাহলে আমার বিরুদ্ধে। আমার সামনেই দিয়ে গেছেন, আমি স্বীকার করছি। আমার সামনে জোর জবরদস্তি তালাটা করে দিয়ে গেছেন। যে সুপারভাইজার কথা আপনি বলছেন, ওনাকে চাবি আপনি দিয়েছেন। ওনাদের প্রশ্ন হচ্ছে তাহলে ওই তালার চাবি আপনার কাছে আসলো কি করে? প্রথম কথা, সকালবেলা এসে যখন আমি পাই সুপারভাইজারের কাছ থেকে, আমি তালার চাবিটা হ্যান্ডওভার করি। মানে আমি পাই, সুপারভাইজার আমাকে একটা চাবি দেয় যে তোমরা ব্যবসায়ী সংগঠন, ভেতরে বাথরুম রয়েছে,
তো ব্যবসায়ী সংগঠনের সবাই যারা আছো তারা বাথরুমে যেতে পারো, চাবিটা থাক। কে রাখবে? তাহলে আমি সবসময় যেহেতু এখানে থাকি, সারাদিন দোকানদারি করি, তা আমার কাছে থাক, বা এখানে সামনে ছোট ছোট ব্যবসায়ী লটারি টেবিলরা আছে তারাও রাখতে পারে। বলো না দাদা তোমার কাছেই থাকবে। ওর কাছে চাবি আছে, আমার কাছে চাবি আছে, আমি তালা মারাছি। তালা মারলে আগামী দিনে যদি প্রশাসনের, আমি বাবার সাথে কনসাল্ট করেছি যে আমরা আজকেই রীতিমতো প্রশাসনের দ্বারস্থ হবো ব্যাপারটা নিয়ে, যে হঠাৎ উনি নিজের মালিকানা অধিকার প্রয়োগ করছে। আর আসে ঝামেলাটা বাড়াচ্ছে। আপনি চাইছেনটা কি এখন? আমি প্রশাসনের দ্বারস্থ হবো। প্রশাসনের দ্বারস্থ হওয়া আছে, কোর্টে যা কোর্টে কেস হয়েছে, উনি আমার বিরুদ্ধে যা এলিগেন্স করছে সম্পূর্ণই মিথ্যা। আচ্ছা, এতদিন যে এই দোকান, এই ঘরটা আর কি তৃণমূলের পার্টি অফিসে ছিল। এখানে কি কাজ চলতো মূলত? পার্টি অফিসে যেসব কাজ হয় সেই সবই কাজ চলতো। আমাদের বিগত কাউন্সিলর অভিজিৎ সাহর বাপিদা ওনারই হাতে ছিল, বা এখনও আছে যদি বলতে পারি, বকলমে এখনও ওনার ইসে দেয়, যেহেতু ওনার পৌরসভার স্টাফ, ওনার পৌরসভার স্টাফের হাতে চাবি, ওনার পৌরসভার যাবতীয় সরঞ্জাম, পৌরসভা যে কাজে কর্মের যে সরঞ্জাম সেই অফিসেই রয়েছে। তো উনি এসে হঠাৎ করে তালা দেয়। আমি বিরোধিতা করিনি, আমি যা জিজ্ঞেস করতে গেছিলাম কাকিমা, হঠাৎ আমার উপরে ক্ষেপে ওঠে। এর মধ্যে আমার বলার কিছু ছিল না, আমি ব্যবসায়ী সংগঠনের সবার সাথে আলোচনা করি। আপনিও কি ওই ঘরের উপরে নিজের মালিকানা দাবি করছেন? হ্যাঁ অবশ্যই, আমার বাবা, আমি নয়, আমার বাবার, মানে আমাদের আচ্ছা। অবশ্যই দাবি করছি। এই নিয়ে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমি বাবা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা প্রশাসনের দ্বারস্থ হব, তাছাড়া তো উপায় নেই। প্রশাসন এর আগেও রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।